আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো ঘুম থেকে উঠে জানালা খুলি দেখি শীত চলে আসছে একেবারে। রৌদ্র নাই, কুয়াশার ভাব। তো এই তো জানালা সব খোলার পর রুমের যা অবস্থা হয়, সব বিছানা সব এলোমেলো হয়ে আছে, ঘর সব অগুছানো। তো এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে সকালের নাস্তা তৈরি করব। তো রান্নাঘরে গিয়ে দেখি মা সবকিছু তৈরি করে নিছে। আহ খুদে ভাত, সিম সিদ্ধ করছে, ভর্তা করবে, ডাল বোনা করছে, আর ডিম পোস্ট করবে। তো বলতেছে ডিমটা যখন সবাই খাওয়ার সময় পোস্ট করে দিব তখন খাবে। তো একটা মেয়ের জীবনে মা অনেক হেল্প করে। এদিকে আমার ছেলে স্কুল যাবে, রেডি হয়ে স্কুলে হয়ে চলে যাচ্ছে, আর আমার এই টুনটুনি পাখিটা সারাক্ষণ ঘরে কুটকুট করে বেড়ায়। তো ওরে এখন স্কুলে দেওয়া হয়নি, বাসায় ম্যাডাম রাখছি। ম্যাডাম ওরে পড়ায় আর সারাক্ষণ টুই টুই করে পুরা ঘর হাঁটে ঘুরে বেড়ায়। তো এই দিক দিয়ে আমার হেল্পিং হ্যান্ড আসার আগেই আমি ঘরগুলো গুছিয়ে নেই। বিছানা এগুলো গুছানোটা আমার শরীর অসুস্থ থাকলেও আমি করি, কারণ এগুলো আমার কারণে দিয়ে ভালো লাগে না। আমার নিজেরই কাজ এতটুক করতে আমার ভালো লাগে, আমার মন মতো আমি গুছিয়ে রাখি। তো এটা আমার মেয়ের রুম। আসলে ওই ছোট এই রুমে কেউ থাকা হয় না, এটা এমনিতেই পড়ে থাকে। এই রুমে আমার ছেলে থাকে। তো এইভাবে আমার টুনটুনি যতক্ষণই ঘরে থাকুক, ঘর একেবারে গুছালি হয়, ওই কোনো কিছু নষ্ট করে না। সকালে যখন গুছাবো সারাদিন এভাবে থাকবে। তো আম্মু বলতেছে তোমার কোনো কিছু করতে হবে না, আমি যে কয়দিন থাকি আমি রান্না বান্না করে দিই। আর এমনি তো আম্মু আমার বাসায় আসলে আম্মুই সবসময় রান্না করে, আমি কোনো রান্নাটা করি না, আম্মুই সব রান্নাটা করে। তো এই তো দুপুরের রান্না আম্মু করছে। তো সন্ধ্যার পর আম্মুরে বলতাছি তোমাকে আমি চিতই পিঠা খাওয়াবো, আমার আম্মুর অনেক ফেভারিট চিতই পিঠা। তো আম্মু থেকে ভালো আমি করতে পারি। আসলে চিতই পিঠাটা আমার অনেক ভালো হয়, যার কারণে আম্মু আসলে আমি আম্মুরে চিতই পিঠা করে খাওয়াই। তো আমার গুঁড়িগুলো ছিল ডিপ ফ্রিজে। তো আপনাদেরকে একটা টিপস দেই আমি, যখন ফ্রিজ থেকে গুঁড়িগুলো নিয়ে একটু হালকা চুলার মধ্যে আমি আহ, একটু হালকা গরম করে নিই। গরম করার পরে তারপরে কুসুম গরম পানি থেকে একটু বেশি গরম পানি দিয়ে গুঁড়িগুলো ভালোভাবে প্রায় 5 মিনিটের মতো অনেকক্ষণ এটাকে মিক্স করে নিতে হয়, পরে বেশি পানি দিয়ে এটার পরিমাণটা করতে হয়। তো এই যে আমি পিঠাগুলো বানাচ্ছি, আর এইদিকে আম্মু শুটকির ভর্তা আর ধনেপাতার ভর্তা করবে, আর মাছ ডাল রান্না করছিলাম যে ওটা দিয়ে খাবে। দেখেন মাশাআল্লাহ আমার পিঠাগুলো কত ফুলেছে, আর খেতেও অনেক মচমচ, অনেক মানে অনেক ভালো হয়েছে। আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন।